আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। পে স্কেল দৃশ্যমান অগ্রগতি না হলেও আবারও কঠোর কর্মসূচি। নবম পে স্কেল কার্যকরের দাবিতে সময়সীমা বেঁধে দিয়ে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সংগঠনটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান অগ্রগতি না এলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। শুক্রবার ২০ ফেব্রুয়ারি সদস্য সচিব মোহাম্মদ মাহমুদুল হাসান ও মুখ্য সহায়ক মোহাম্মদ ওয়ারেস আলীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দীর্ঘদিন ধরে বেতন কাঠামোগত বৈষম্য নিরসন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন পে স্কেল প্রণয়নের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। সংগঠনের দাবি, ২০১৫ সালের প্রণীত নবম পে স্কেলের ১১ থেকে ২০ গ্রেডভুক্ত কর্মচারী কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত হন। এরপর বিভিন্ন সময়ের স্মারকলিপি, আলোচনায় ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বিষয়টি সংশ্লিষ্ট মহলে উপস্থাপন করা হলেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি। গত এক দশকে বেশি সময় ধরে নতুন পে স্কেল না হওয়া নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের আর্থিক চাপ বেড়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয়ের ঊর্ধ্বগতির কারণে ৬ সদস্যের একটি পরিবারের ব্যয় নির্বাহ কঠিন হয়ে পড়ছে বলে দাবি সংগঠনটির নেতাদের। তারা মনে করছেন, বাস্তব বাজারদের বাজার দরের মধ্যে সামঞ্জস্য রেখে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়ন জরুরি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৯ সাল থেকে নতুন পে স্কেল কার্যকরের দাবিতে ধারাবাহিকভাবে আবেদন ও বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হচ্ছে। পরবর্তীতে গঠিত পে কমিশন প্রতিবেদন জমা দিলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে তাদের অভিযোগ। সরকারের আশ্বাসের পরও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা নতুন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছেন। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ২২ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান। ২. একই সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রীর নিকট দাবিপত্র উপস্থাপন করবেন। ৩. পবিত্র রমজান মাস জুড়ে বিভাগীয় শহরগুলোতে প্রতিনিধি সমাবেশ, মত বিনিময় সভা ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখা হবে। সংগঠনটি স্পষ্ট করে জানিয়েছে, আগামী ১৫ মার্চের মধ্যে সরকারের পক্ষ থেকে বাস্তবায়ন প্রক্রিয়া শুরু না হলে ঈদ উল ফিতরের পর ২৮ মার্চ সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। নেতারা আশা প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের বেতন বৈষম্য নিরসন এবং কর্মচারীদের জীবনমান উন্নয়নের স্বার্থ সরকার দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেবে। তবে পে স্কেল কবে বাস্তবায়িত হবে এবং অর্থমন্ত্রী কি বলেছেন সে সম্পর্কে আপনাদের আলোচনা করব। তবে পে স্কেল বাস্তবায়ন কবে যা জানা গেল, সরকারি কর্মচারীদের দীর্ঘদিন প্রতিক্রিয়ার নবম পে স্কেল বিষয়ে দীর্ঘদিন আলোচনা চলছে। এবার পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন সরকারের পরিকল্পনার কথা জানিয়েছে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, ২৪ ফেব্রুয়ারি সচিবালয় কর্মচারী নেতাদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি সরকারের পরিকল্পনা সম্পর্কে জানান। সচিবালয় প্রতিমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেক্রেটারি সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপ সচিব মোহাম্মদ আব্দুল খালেদ এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এম.এ. হান্নান সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা। অর্থ প্রতিমন্ত্রী বলেন, কর্মচারীরা পে স্কেল পাবেন, কিন্তু নতুন এই বেতন কাঠামো পুরোপুরি কার্যকর হতে কিছুটা সময় লাগবে। পে স্কেল বাস্তবায়নের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, এই বৈঠকে উল্লেখ করে তিনি বলেন। বৈঠক শেষে এম.এ. হান্নান জানান, প্রতিমন্ত্রী তাদের দাবি গুরুত্বের সঙ্গে শুনছেন এবং তা বাস্তবায়নের বিষয়ে আশ্বস্ত করছেন। প্রতিমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু বলেছেন, তাই আপনারা ধীরে ধীরে পে স্কেল পাবেন। তবে এখনই সব বাস্তবায়ন সম্ভব নয়, কিছু সময় লাগবে, আপনারা ধৈর্য ধরুন। এও-১০ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যথাসময়ে পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
9 ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে দেওয়া ভাষণে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। গত বছরের 27 জুলাই সরকার কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে 21 সদস্য বিশিষ্ট বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থসচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রদান করা হয়। কমিশনকে 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। চলতি বছরের 21 জানুয়ারি কমিশন তাদের পুরোপুরি সুপারিশ জমা দেয়, যা বর্তমান সরকারের বিবেচনাধীন রয়েছে। দেখেন, এই যে পে স্কেল নিয়ে কিন্তু আমরা অনেক সময় অনেক কিন্তু দেখেছি, আন্দোলন দেখেছি, তারপরে একজনে এক কথা বলতো। আসলে পে স্কেলটা এখন মানে সময়ের দাবি। কারণ দেখেন, এই যে পে স্কেল নিয়ে যে নতুন সরকারি কর্মকর্তা কর্মচারীরা বা যারাই আছেন তারা কিন্তু সবাই আশাবাদী। কারণ কবে পে স্কেল দেবে, এবং এই পে স্কেল নিয়ে তাদের কিন্তু মানে আশার কোনো শেষ নেই। কারণ আপনারা জানেন যে এই পে স্কেল নিয়ে অনেক লোকে অনেক কথা বলেছে, এবং পে স্কেল নিয়ে কিন্তু অনেক আলোচনাও হয়েছেন। আপনারা জানেন যে 3 ধাপে কার্যকর হতে যাচ্ছে নবম পে স্কেল। হতে পারে আর কি সরকারি কর্মচারীদের জন্য বড় একটি বার্তাও তারা রেখে গেছেন। তবে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো সুখবর আসতে শুরু করেছে। নিত্য প্রয়োজনীয় লাগামহীন দাম আর জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের চাপে পিষ্ট মধ্যবিত্ত নিম্নবিত্ত কর্মচারীদের জন্য আশার আলো দেখাচ্ছে সরকারের নবম পে স্কেলের পরিকল্পনা। সম্প্রতি সচিবালয় বাংলাদেশ সেক্রেটারি সার্ভিসেস অ্যাসোসিয়েশন ও সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ জোনায়েদ সাকি। তিনি স্পষ্ট করেছেন যে কর্মচারীদের দাবির মুখে সরকার নতুন পে স্কেল দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাস্তবায়নের কৌশল। বৈঠক অর্থ প্রতিমন্ত্রী জানান, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে নতুন এই বেতন কাঠামো একেবারে পুরোপুরি কার্যকর করা সম্ভব হচ্ছে না। তবে কর্মচারীদের সুবিধার্থে এটি 3টি ধাপে বাস্তবায়ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরো জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এই বেতন কাঠামোর বিষয় ইতিবাচক এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে বর্তমান অবস্থা প্রসঙ্গত, গত বছরের 27 জুলাই একটি উচ্চ পর্যায়ে পে কমিশন গঠন করা হয়েছিল। দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা শেষে চলতি বছরের 21 জানুয়ারি কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দিয়েছে। যদিও মন্ত্রিসভার গত বৈঠকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে এজেন্ডায় ছিল না এবং কার্যকরের সুনির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি। তবে প্রতিমন্ত্রী এই আশ্বাস কর্মচারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। এখন কেবল সরকারের চূড়ান্ত প্রজ্ঞাপন বা ঘোষণার অপেক্ষা। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাওয়া লাখো কর্মকর্তা কর্মচারী এখন তাকিয়ে আছেন সেই চূড়ান্ত দিনটির দিকে। তবে আপনারা জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা অলরেডি আলটিমেটামও দিয়েছেন, যদি তারা এই পে স্কেল মানে খুব শীঘ্রই গেজেট প্রকাশ না করে তাহলে তারা কঠোর আন্দোলনে নামতে পারে। দেখেন, এবং আপনার অর্থমন্ত্রী আপনার জানিয়েও দিয়েছেন। আপনারা জানেন যে যদি কারো বেতনে না পোষায় তাহলে সে যেন চাকরি ছেড়ে দেয় এবং সে চাকরি ছেড়ে চলে যায়। আসলে এটা কিন্তু একটা যুক্তিসঙ্গত কথা না, আমরা যেটুকু মনে করি। কারণ এই পে স্কেলটা আসলে যে কোনো মানুষই যদি চাকরি করে তাহলে কিন্তু তারা আশায় থাকে যে তাদের বেতনটা কবে বাড়বে। এটাই তো স্বাভাবিক নাকি? তাদের বেতনটা কবে দেওয়া হবে, তারা সেই প্রতীক্ষায় থাকে সবসময়। যদি তাদের বেতনটা কিছু বাড়ানো হয় তাহলে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে বা ফ্যামিলি নিয়ে 2টা 4টা ডাল ভাত খেয়ে ভালোভাবে জীবনযাপন করবে। বাচ্চা কাচ্চা লেখাপড়া দেবে, তারপর লেখাপড়া করাবে, প্রাইভেট পড়াবে, তারপর স্কুল কলেজে পড়াবে। এটাই তো তাদের এই নিয়াত। এখন যদি কোনো ঊর্ধ্বতম কর্মকর্তা, যেমন একজন মন্ত্রী যদি বলে যে যারা পে স্কেল বাড়াবো না, যদি কারো বেতনে পোষায় তাহলে চাকরি করবে, আর যদি না পোষায় তাহলে চাকরি ছেড়ে দেবে। আসলে এটা যুক্তিসঙ্গত কথা না। কারণ আপনারা জানেন যে এই বর্তমান যে বাজার দর,
ঊর্ধ্বগতির কারণে এখন সমস্ত শ্রেণীর মানুষই কিন্তু হিমশিম খাচ্ছে যে কিভাবে এই অর্থের ভিতর দিয়ে চলাচল করবে। এটা আমি বা আরেকজনের না, সবারই কিন্তু এখন পর্যন্ত, শুধু সরকারি লোকের না, আরো যে 4 কোটি লোক বেসরকারি চাকরি করে তাদের কিন্তু সেম একই পদ্ধতি। সবারই আসলে যারা নিম্ন পর্যায়ে চাকরি করে সবারই একটা স্ট্যান্ডার্ড বেতন দেওয়া উচিত, সর্বনিম্ন বেতন করা উচিত। আমি মনে করি যে 35,000 সবকিছু মিলিয়ে 35,000 করলে মোটামুটি 4টা ডাল ভাত খেয়ে মানে সবাই কিন্তু জীবন ধারণ করতে পারে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই RS বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন, বেল বাটন অন করুন। ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করে দিন বেশি বেশি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।